আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, আপনারা সকলে ভালো আছেন? দেশ ও প্রবাস থেকে যে সকল ভাইরা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে যে বাড়িটি নির্মাণ দেখছেন এটি হচ্ছে 4 বেডরুমের একটি একতলা বাড়ির ডিজাইন আপনারা দেখছেন। বাড়িটার ফাউন্ডেশন থেকে যতটুকু কাজ আপনারা দেখতে পাচ্ছেন এতটুকু কাজ করার জন্য আমাদের খরচ হয়েছে 12,50,000 টাকা। এটি হচ্ছে শর্ট ফ্লোর ফাউন্ডেশন দিয়ে আজকের এই 4 রুমের এই বাড়িটি নির্মাণ করা হয়েছে। বাড়িটি সাধারণ 4 বেডরুমের একতলা বাড়ি নির্মাণ কাজ আপনারা দেখছেন। এই যে বাড়িটা নির্মাণ আপনারা দেখছেন, বাড়িটার ফাউন্ডেশনটি করা হয়েছে কেমনভাবে, কতটুকু জায়গার উপরে বাড়িটি নির্মাণ করা হয়েছে, আপনি কিভাবে করতে চাচ্ছেন বা আপনি কিভাবে করবেন, পুরো আইডিয়া ও তথ্য কিন্তু আজকের এই ভিডিও থেকে আপনারা নিতে পারবেন এবং এই বিল্ডিংটি সম্পর্কে কিছু আইডিয়া ও তথ্য আপনারা জানতে পারবেন। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত আমরা দেখতে থাকি, তাহলে অবশ্যই একটি সুন্দর বাড়িটি নির্মাণ করার একটি কৌশল আপনারা জানতে পারবেন। তো বাড়িটি করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন লেগেছে 36 ফিট, প্রস্থের দিকে জায়গার প্রয়োজন লেগেছে 26 ফিট। যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি 36/26 যদি আমরা হিসাব করি তাহলে আসে 936 স্কোয়ার ফিট। শতকে হিসাব করলে আসে 2 শতক 14 পয়েন্ট। এটা হচ্ছে সেন্টার টু সেন্টার। বিল্ডিংয়ে যখন ছাদটি কমপ্লিট করবেন তখন আপনার ছাদ হবে 1131 স্কোয়ার ফিট। তো এই বাইরে এইটা হচ্ছে বাড়ির মেন গেট, আর এই মেন গেটে দেখছেন আমাদের মিস্ত্রি ভাইরা বসে আছেন। এই মেন গেট থেকে এখনও আমাদের বিল্ডিংয়ে কাজ চলমান রয়েছে। এইটা হচ্ছে মেন গেট, আর এই মেন গেট থেকে প্রবেশ করে আমরা সর্বপ্রথমে পাবো হচ্ছে খুবই বড়সড় ড্রয়িং এবং ডাইনিং। আমি সর্বপ্রথমে আপনাদেরকে বলেছি সাধারণ 4 বেডরুমের এই বাড়িটা আপনারা দেখছেন। সাধারণ বাড়ি বলতে কি বোঝায়, আমরা সাধারণ 4টাই বেডরুম, এতে কোনো বাথরুম নাই, কোনো কিচেন নাই, শুধুমাত্র একটি ডাইনিং আছে এবং 4টা খোলামেলা 4টা বেডরুম আছে। তো আমরা পুরো বিষয়টা ভিতরে প্রবেশ করে কিন্তু দেখব। তো এটা হচ্ছে পোস্ট, আর পোস্টের সামনেই 2টা কলাম দেওয়া হয়েছে। তো এই যে বাড়িটা নির্মাণ আপনারা দেখছেন, আসলে বাড়ি যখন নির্মাণ করতে হবে, নির্মাণ করার আগে অবশ্যই দক্ষ একজন ইঞ্জিনিয়ার বা কন্ট্রাক্টর দিয়ে সুন্দর করে আগে ড্রয়িং প্ল্যানটা করে নিতে হবে। নেওয়ার পরে কিন্তু আপনি যখন বাড়িটা নির্মাণ করার জন্য উদ্যোগ নেবেন তখন পুরো বিষয়টা আপনি বুঝে নিতে পারবেন। এটা হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং, আর এই ড্রয়িং এবং ডাইনিং থেকে পাচ্ছেন পিছন সাইডে আমরা পাবো হচ্ছে 2টা বেডরুম এবং 2 বেডরুমের মাঝখানে 2 বেডরুমের মাঝখানে দেওয়া হয়েছে সিঁড়ি এবং সিঁড়ির নিচে একটা শুধু টয়লেট করা হয়েছে। বেডরুমের সাইজগুলো দেওয়া হয়েছে 12 ফিট বাই 14 ফিট। 2টা বেডরুম, পিছন সাইডে 2টা বেডরুম। এটা হচ্ছে 12 ফিট বাই 14 ফিট পিছনের এই বেডরুমটা। তো বাড়িটাতে একটা করে জানলা ইউজ করা হয়েছে। আপনি চাইলে 2টা করে জানলা ইউজ করতে পারেন। একটা করে জানলা ইউজ করা হয়েছে 5 ফিট বাই 4 ফিট। একটা করে জানলা ইউজ করা হয়েছে, আপনি চাইলে 2টা জানলা ইউজ করতে পারেন। তো এটা হচ্ছে সামনের সাইডের আর একটা বেডরুম। এই বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে 14 ফিট বাই 10 ফিট 6 ইঞ্চি। 14 ফিট বাই 10 ফিট 6 ইঞ্চি 2টা বেডরুম এবং এই বেডরুমে দেওয়া হয়েছে 2টা জানালা। তো এই যে বাড়িটি আমরা কিভাবে আমরা শর্ট পিলার ফাউন্ডেশন দিয়ে এই বাড়িটি নির্মাণ আমরা করেছি। আসলে শর্ট পিলার ফাউন্ডেশন দিয়ে বাড়ি নির্মাণ করতে গেলে ফাউন্ডেশনটা আমাদের কেমন নেওয়া উচিত, আপনি কেমনভাবে নেবেন, এই বাড়িটাতে আমরা কেমনভাবে ফাউন্ডেশনগুলো করেছি দেখেন। এটা হচ্ছে ফাউন্ডেশন আমরা করেছি 4 ফিট বাই 4 ফিট বেসটা কাটা হয়েছে। সম্পূর্ণ বেসে আমরা 12 মিলি রড ইউজ করেছি। কলামে 6 পিস করে 16 মিলি রড দিয়েছি এবং এর যে গ্যারেট বিমটা ঢালাই করা হয়েছে, গ্যারেট বিমের রড ইউজ করা হয়েছে 2 পিস 16 আর 3 পিস 12, মানে 2 পিস মেন রড বাঁধা হয়েছে, 1 পিস টপ বাঁধা হয়েছে। টোটালে 5 পিস রড ইউজ করা হয়েছে, তাতে 2 পিস 16 3 পিস 12। এটা হচ্ছে সামনের সাইডের আর একটা বেডরুম। এই বেডরুমে জানালা ইউজ করা হয়েছে একটা। তো আপনার প্রয়োজন মোতাবেক প্রয়োজন হিসাবে আপনি জানালা ইউজ করতে পারেন, সেটা সম্পূর্ণ আপনার জায়গার উপরে নির্ভর করে, আপনার ব্যবহার করার উপযোগী নির্ভর করে। তো বাড়িটা নির্মাণ করার জন্য দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর চমৎকারভাবে এই 4 রুমের এই বাড়িটি নির্মাণ করেছি। আপনি চাইলে সেম ডিজাইনে সেম প্ল্যানে বাড়িটা নির্মাণ করে কমপ্লিট করতে পারেন খুবই অল্প টাকার ভিতরে। তাহলে এই যে বাড়িটা A to Z কমপ্লিট করতে আপনার মিনিমাম 17 থেকে 18 লক্ষ টাকার মতো হলে এই বাড়িটি A to Z কমপ্লিট করতে পারবেন। এবং যতটুকু কাজ আপনারা দেখছেন এতটুকু করার জন্য আমাদের 12,50,000 টাকা খরচ হয়েছে।